এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আবার চলে এলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো কি রান্না করছি দেখাই। আজকে বাইরে হচ্ছে বৃষ্টি, এর জন্য আমাদের বাড়িতে আজকে মাটন হবে। এই যে দেখো, খুব অল্প, কারণ আমরা বেশি মাটন খাই না, 1-2 পিসই ঠিক আছে। তো কারেন্ট চলে গেছিলো, এর জন্য প্রথম থেকে দেখাতে পারিনি তোমাদেরকে। তো এর জন্য মশলাটা করে নিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে রুটি করছিলাম, ওর জন্য এটা একটু নোংরা হয়ে আছে। তো চলো রান্নাটা করে নিই। আর বাইরের ওয়েদার, এই যে দেখো বাইরের ওয়েদার, আশা করি বুঝতে পারছো। এই যে দেখো গোটা জল, কারণ বৃষ্টি হয়েছে একটু আগেই, ভালোই বৃষ্টি হয়েছে আমাদের কাঁথিতে। কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানি। তো মশলা থেকে কিন্তু খুব ভালোভাবেই তেল ছেড়ে গেছে, আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ রান্নাটা ভালো হয় না। তো এইবার আমি দিয়ে দিব হচ্ছে মাটনটা। দেখো মাংসটা কষা চলছে, এখনো হয়নি। আর খাসির মাংস মানে তো অনেকক্ষণ ধরেই হবে। তো কালারটা তোমরা কি বুঝতে পারছো কেমন আসছে? ফোনে অতটা বোঝা যায় না ভালো, বাট সামনাসামনি ভালো আসে। বলো তো, আমাদের বাড়ির সবাই বলতে গেলে আমার হাতের মাংস মানে ফ্যান বলতে পারো। মাংস হলে বেশিরভাগ টাইম আমিই রান্না করি, অন্য সময়ও আমিই রান্না করি, মাংস হলে স্পেশালি আমিই করি। চিকেনটা আমি বেশি ভালো পারি, তো মাটনটাই সদ্য সদ্য শিখেছি, তাও সবাই বলে খুব ভালো লাগে। তো বাড়ির লোক খেয়ে ভালো বললে তো অবশ্যই ভালো লাগে। তোমরা কে কে রান্না করো জানিও। আর রান্না করতে করতে আমার এই দেখো ঘামের পুরো পাহাড়। যদি একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা আছে, ওই জন্যই নিয়ে এসছে, নাহলে এই গরমে আর ভালো লাগে না এগুলো। দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। আমি ফোনটা ধরবো না কড়াই এ করবো, দাঁড়া। এই যে প্রায় অনেকক্ষণ, 1/2 ঘন্টার বেশি কষিয়েছি। এবার জলটা ঢেলে দিব। গরম জল দিলে হতো, বাট ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি।